আজকে করব দই দিয়ে চিকেন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কিলো। অন্য সময় বেশিরভাগ সময় এমনি রান্না করি, মানে দই ছাড়া। আজকে বললাম দই নিয়ে আসতে, দই দিয়ে আজকে চিকেনটা করব। তো জল পাল্টে পাল্টে আমি 2-3 বার করে চিকেনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। গরমে ধরতে পারছিলাম না। আর দেখো কতটা নোংরা জল বেরিয়েছে। 3 বার আমি এমনি জল ঠান্ডা জল দিয়ে ধুয়েছি তারপরেও। তো আবারও গরম জল দিয়ে ধুয়ে আবারও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাংসটা এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি ম্যারিনেট করে এখন রেখে দেব। দিয়েছি সর্ষের তেল, টক দই, বড় 2 চামচের টক দই আর হলুদ, নুন। ব্যাস 1 ঘন্টা আমি রেখে দেব। আর যা কিছু লাগবে এখন আমি সব কিছু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু এখন কেটে নেব। মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেটা রান্না করতে করতেই কেটে নেব। রান্না করব উনানে, তাই প্রথমেই উনানটা জ্বালিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে দিয়ে দিয়েছি রসুন। আর মাংসের মধ্যে গোটা রসুন না দিলে ভালো লাগে না, তাই 4-5টা রসুন আমি দিয়েছি। এবারে কেটে নিচ্ছি টমেটো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা। আর মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো, একটু বড় সাইজের একটা টমেটো আমি দিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। মাংসটা মেখে রাখার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই এখানে মশলাটাতেও অল্প পরিমাণে হলুদ আমি দিয়েছি। আর মাংসটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা আমি এভাবে রেখেছিলাম। তো এখন খুব বেশি জল দেব না, এখান থেকেই জল উঠবে। কিছুক্ষণ ভেজে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো মাংসটা ভালো মতো কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার করার ক্ষেত্রে গ্যাস থেকে উনানের তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমাদের সহজ হবে বলে আমরা কিন্তু গ্যাসেই করি। আমিও বেশিরভাগ সময়টা গ্যাসেই রান্না করি, কিন্তু আজকে মনে হলো যে না, মাংসটা উনানেই রান্না করি, তাই আজকে উনানে রান্না করছি। আর রান্না করতে করতে আমার আগুন যে মানে কতবার নিভে গেছে, অনেকবার নিভে গেছে। তো শেষ পর্যন্ত আমি রান্নাটা করতে পেরেছি। ভেবেছিলাম যে রান্নাটা করতে পারবো না। আর মাঝপথে কিন্তু আমি এখানে ধনে আর জিরে ভাজা মশলা দিয়েছি। এবারে আরও ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি জল। যখন কড়াই একদম মশলাটা লেগে লেগে যাবে তখন জল দিয়ে দিতে হবে। এখানে আমি আলুও দিয়েছি, আলুটা না ভেজেই দিয়েছি, তোমরা চাইলে ভেজেও দিতে পারো। আলুটা না ভেজে দিলে আমার বেশি ভালো লাগে। আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। মাংসটা আমার রান্না পুরোপুরি এখন হয়ে গেছে। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু জাল করেই নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার পুরোপুরি রান্নাটা এখন হয়ে গেছে, ব্যাস এখন নামিয়ে নেব। আর নামিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি মানে দেখতে কেমন হয়েছে। খেতেও খুবই ভালো লেগেছে।